গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি একটা তোমাদের সামনে কি নিয়ে এসেছি, একটা গোটা তাল। তালটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর কালো। আর কালো তাল মানুষ বলে যে খুব বলে মিষ্টি হয়, তো হ্যাঁ সত্যি তালটা খুব সুন্দর। তো বাবা বাজার থেকে একটা তাল নিয়ে এসেছে, তো আমি বলেছিলাম তাল নিয়ে আসো, কারণ সকলেই মানে পাশে এখন তালের সিজন, সব ঘরে ঘরে তাল বড়া খাওয়া হচ্ছে। তো আমার মেয়ে বারবার সূর্য মা বড়া খাবো বড়া খাবো, বাচ্চা হতো বাজারে, তো একটা তাল পেয়েছে। তো তালটা এত সুন্দর, খুব ভালো। তো তালটা আমি দেখো ছাড়িয়ে নিয়েছি। তো আমার আবার তাল ছাঁকা নেই, আমি এইভাবেই তাল ছেঁকে নেই। এইভাবে ফুটো ফুটো যেগুলো হয়, পাত্রগুলো হয়, এটাতে করে নেই। কিন্তু এটাতে একটু হাতে খুব ব্যথা লাগে, এই যে মানে খুব ব্যথাই লাগে, খুব মানে খারাপই লাগে। কিন্তু খুব ভালো হয় এইভাবে এইভাবে তালটা ছাঁকলে। যে দেখো তালের পাল্প আমার অনেকটা বেরিয়েছে, একটা তাল হিসাবে ভালো বেরিয়েছে। আর খুব ঘন, আমি কিন্তু জল দিইনি, জল ছাড়া করেছি। তো করতে করতে দেখো আমার মেয়ে আঙুল দিয়ে তুলে তুলে খেয়ে নিয়েছে। তো খুব সুন্দর হয়। তো আমি কিছুটা তাল একটু তুলে রেখেছি পায়েসের জন্য। তো এই পায়েস যেদিন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি দিয়ে দিলাম কালো জিরে, চালের আটা দিলাম এখানে 3 চামচ, মানে আর এখানে সুজি দেব 2 চামচ, আর হচ্ছে ময়দা দেব 3 চামচ। তো আমি এখানে যদি মাখার সময় একটু যদি লাগে কোনো কিছু, তাহলে ময়দা বা চালের আটা সেটা আমি মাপ বুঝে এখানে দেব। তো আমি এখানে মাপ দেখালাম না, তোমরা তো জানোই তালের বড়া ভাজতে সবাই সব আইডিয়া মতো দেবে। আর কাজু কিশমিশ এখানে কুচো করে নিয়ে দিলাম। তো আমার তালের বড়াতে অনেকে কলা দিয়ে থাকে নরম হওয়ার জন্য, কিন্তু এখানে নরম হওয়ার জন্য কলা দেওয়ার কোনো দরকার নেই, একটু ময়দা দিলেই খুব সুন্দর নরম হয়। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। আমি গমের আটারও বড়া অনেকবার করেছি, খেতে খুব দুর্দান্ত হয় আর খুব নরম হয়, সফট হয়। আমি এখানে তালের পরিমাণটা বেশি রাখলাম, আর একটু গরম জল দিয়ে মেখে নেব। এখানে তালের পরিমাণটা বেশি রাখলাম সেই জন্যই, নাহলে এখানে অনেক আটা এখনও দেওয়া যাবে। তো বেশি আটা দিলে কি বড়াগুলো ভালো হয় না, শক্ত হয়। তো এই যে এরকম করে ঠিক মেখে নেব, মাপটা দেখো বুঝতে পারছো। এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, এবার বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াটা খুব সুন্দর হয়েছিল, সফট হয়েছিল আর নরম। মানে করে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, একটাও আর নেই। মানে 3 জনে মিলে এমন খেয়েছি। আর ওর স্যার পড়াতে এসেছিলো আমার মেয়েকে, ওকেও একটু দিলাম। আমাদের বড়া সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। তালটা খুব ছোট ছিল, প্রথম সিজনের প্রথম জিনিস তো মানে খেতে তো খুব ভালোই লাগে, সেই জন্য সঙ্গে সঙ্গে উঠে গেছে। তো হ্যাঁ, তো মানে তাল 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 এখানে আমরা তো যেখানে থাকি সেখানে তাল সেরকম পাওয়া যায় না, তাল এখন ওঠেও নি সেরকম। তো এই যে বড়াগুলো আমি করেছি দেখেছো কেমন ফুলেছি, ছোট ছোট দিলাম আর কত বড় বড় হয়ে গেছে। আর তালের পরিমাণটা বেশি ছিল, সেই জন্য বড়াগুলো খেতে দুর্দান্ত হয়েছিল আর নরম হয়েছিল, খুব ভালো হয়েছিল। দেখেছো কেমন লাল করে ভেজেছি, উপরটা একদম মচমচে, সুজি দেওয়ার জন্য উপরটা খুব মচমচে হয়েছিল। আর একবার দিয়ে নিয়েছি, মোট এখানে 3 বার দেওয়া হয়েছে। তো কাউকেও দিতে পারিনি, এখানে মানে যে তালটা দিয়ে গেল তাকেও তাকেও দেওয়া যায়নি, তাকে কি করে দেবো, কারণ ওখানে অনেক ছেলে পেলে আছে, দিতে গেলে অনেক লাগবে। দেখো বড়াগুলো আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে আর খুব দারুণ হয়েছে খেতে।